السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 12ই রবিউল আউয়াল 1444 হিজরি মোতাবেক 8ই অক্টোবর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি, পর্ব নম্বর 13। এতে আমরা দুটি মূলনীতি আজকে আলোচনা করব সংক্ষেপে। তারপরে আমাদের যে প্রশ্নগুলি আসতে থাকে বিভিন্ন দেশ থেকে 10টি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে বিষয়টি আজকে তা হচ্ছে মানহাজে সালাফের 23 নম্বর মূলনীতি। ইতিপূর্বে আমরা গত আলোচনাগুলিতে অলরেডি 22টি মূলনীতি আলোচনা করেছি। 23 নম্বর মূলনীতি হচ্ছে যে মুসলিম উম্মার ঐক্য হবে হকের ওপর, সত্যের ওপর, ন্যায়ের ওপর। আর হক হচ্ছে ওয়াহি, হক হচ্ছে আল্লাহর দ্বীন, ওয়াহি, কোরআনে করিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, অর্থাৎ কোরআন সুন্নাহ ভিত্তিক ঐক্য প্রতিষ্ঠিত হবে। এটা হচ্ছে সালাফদের মানহাজ। ঐক্য মানে এই নয় যে যত সংখ্যা বাড়াতে পারা, যত সংখ্যা বাড়ায়, তো সংখ্যা বেশি হলেই ঐক্য। আর মূলনীতির কোনো ঠিক নেই, ভিতের কোনো ঠিক নেই, ব্যাস নাম সবার মুসলিম, নাম সবার মুসলিম হইলেও হইল, আর আকিদা বাতিল আকিদা, শিরকি আকিদা, ইসলাম বিরোধী আকিদা, বিদআতের উপর প্রতিষ্ঠিত এইসব দল বা সমাজ, আর সবাইকে নিয়ে জগা খিচড়ি ঐক্য গড়া, এটা কোনো দিন হয়নি। তার বাস্তব প্রমাণ তারাই। তাদের মাঝেও দলের শেষ নেই, সবগুলি বাতিল। তারপরও যারা ঐক্যে ডাক দিচ্ছে তাদের মাঝে দলের শেষ নেই, বিভক্তির শেষ নেই। তো ঐক্য হবে, মুসলিম উম্মাহ একত্রিত হবে হকের ওপর, আর হক হচ্ছে ওহী, কোরআন এবং সহিহ সুন্নাহ। আর এই ঐক্যের বিপরীত হচ্ছে বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা মানহাজে সালাফ ফের মূলনীতি হচ্ছে পরিত্যাগ করা। বিচ্ছিন্ন হবেন না, হক থেকে আলাদা হবেন না, কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর অনুসারীদের থেকে আলাদা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা নাযিল করেছেন তার অনুসরণ করতে বলেছেন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। যা তোমাদের উদ্দেশ্যে নাযিল করা হয়েছে তোমাদের রবের পক্ষ থেকে, তার অনুসরণ করো। রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে কোরআনুল করিম, এবং কোরআনে করিমের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল করে প্রেরণ করা হয়েছে। জি, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। আল্লাহ কোরআনে করিমের একটি আয়াতে বলছেন যে হে নবী, তোমার উদ্দেশ্যে তোমার কাছে আল কিতাব, আল কোরআন নাযিল করেছি। তোমার কাছে কেন নাযিল করলাম? তোমার কাজ হচ্ছে লিতুবাইয়িনা লিন-নাস, মানব সমাজের জন্য, জনগণের জন্য তুমি বিশদভাবে বর্ণনা করে দেবে, বয়ান করে দেবে খুলে খুলে, মা নুযিলা ইলাইহিম, যা নাযিল করা হয়েছে সেই বিষয়গুলি বিস্তারিত বর্ণনা করবে। এই জন্য কোরআনে কারীমের আয়াতগুলিতে যে কোনো বিষয় সংক্ষেপে রয়েছে। বিস্তারিত আলোচনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হাদিসের শরণাপন্ন হইতেই হবে। হাদিস ছাড়া
কোনো ইবাদত বন্দেগী শুধু কোরআন দিয়ে আদায় করতে পারবেন না, শুধু কোরআন দিয়ে আদায় করতে পারবেন না। ইনশাআল্লাহ তাআলা আগামী বৃহস্পতিবারে আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি এখানে আমার প্রোগ্রাম হয়। আর আরেকটি প্রোগ্রাম বাইরে হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং যদি থাকি তো ইনশাআল্লাহ তাআলা এই যারা হাদিস অস্বীকারী তাদের সম্পর্কে আলোচনা করব। তারা পথভ্রষ্ট, শুধু তার পথভ্রষ্ট না, বরং হাদিসকে দলিল হিসাবে যদি পুরোপুরি অস্বীকার করে তারা মুসলিম না, মুসলিম থাকতেই পারে না, অসম্ভব কথা। তো কোরআন এবং হাদিসের অনুসরণ করতে হবে, আর তাতে রয়েছে হেদায়েত, এর বিপরীত রয়েছে গুমরাহি। জি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যে হাদিস অনুসারে বলেছে তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, তারাকতু ফিকুম আমরাইন। দুটো জিনিস কি? আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, আদর্শ, যার নাম হাদিস। লান তাদিল্লু, কখনো গুমরাহ হবে না যদি তোমরা সে দুটোকে শক্ত করে ধারণ করো। ঐক্য হবে হকের ওপর, আর বিচ্ছিন্নতা পরিত্যাগ করতে হবে। একটি হাদিস আমাদের সামনে রয়েছে, যদি মর্মে অনেক হাদিস রয়েছে, আয়াতও রয়েছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ সূরা আলে ইমরানে বলছেন তোমরা আল্লাহর রশিকে সবাই মিলে মজবুত করে ধারণ করো। আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধারণ করো, ইতিসাম মানে শক্ত করে ধারণ করা। জামিআন, সবাই মিলে, কেউ ধরলো কেউ ধরলো না এমন নয়, সবাই হাবলুল্লাহ আল কোরআনুল কারীম। ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, বিক্ষিপ্ত হয়ে যাও না, দলে দলে বিভক্ত হয়ে যাও না। আল্লাহ ইহুদি নাসারাদের মতো দলে দলে বিভক্ত হতে কঠোরভাবে নিষেধ। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুল বায়িনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। তোমরা তাদের মতো হয়ে যাও না যাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ এসেছে, ওহী এসেছে, তারপরও তারা দলে দলে বিভক্ত হয়েছে, তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আবু সালামা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস, তিনি বলছেন কুন্না ইযা সাফারনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতাম, সফরেও যদি মাত্র কিছু লোক রয়েছে, তারপরও সেখানে ঐক্যের গুরুত্ব যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দেখান এবং তাকিদ করেন, সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেন, তাহলে যেখানে আপনি স্থায়ী বসবাস করছেন সেখানে তো অনেক লোক বসবাস করে। শহর হলে কত লোক বাস করে একটি শহরে, গ্রাম, আজকাল গ্রামগুলো শহরের মতো হয়েছে, আগের শহরের মতো আজকাল গ্রাম হয়ে গেছে। গ্রামে কত লোক বাস করে, বিশাল বিশাল গ্রাম। যখন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর করতাম, ফানাজালনা মানজালান, আর আমরা কোনো জায়গায় নামলাম, অবতরণ করলাম, কিছুক্ষণ বিশ্রাম করব। তাফাররাকনা ফিল ওদিয়ান ওয়া শিয়াব, আমরা তখন বিভিন্ন উপত্যকায়, ওয়াদিতে আর বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে ছিটিয়ে যেতাম, বিক্ষিপ্ত হয়ে দূর দূর পর্যন্ত, এক জায়গায় জমা হয়ে থাকতাম না, কারণ সবাই দূরে দূরে থাকতে চায় একটু। হ্যাঁ, আর তার সাথে আরব দেশ মরুভূমি, হয় পাহাড় না হয় বালি, গাছপালা কম, ছায়ার প্রয়োজন আরাম বিশ্রামের জন্য। তো দূরে দূরে, অনেক দূরে গিয়ে একটা গাছ আছে, আবার এদিকে অনেক দূরে একটা গাছ আছে, যে যেখানে একটু করে ছায়া পায় এক একটা গাছ এক একজন দখল করে। ছোটো ছোটো তো গাছ এই দেশে গাছ থাকলেও, তো এইভাবে আমরা বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে অনেক দূর দূর পর্যন্ত আমরা অবস্থান করছিলাম। এইরকমটা করতাম আমরা। ফাকাল লানা যাতা ইয়াউমিন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না তাফাররুকাকুম হাযা ফিল ওদিয়ান ওয়াশ শিয়াব মিনাশ শাইতান, তোমরা এই যে মাঠে, উপত্যকায় আর এই পাহাড়ের ঘাঁটিগুলিতে তোমরা বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটা শয়তানের পক্ষ থেকে। দূরে দূরে অবস্থান করা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে। কাছাকাছি হয়ে বসো, পাশাপাশি হয়ে বসো, তোমরা বা আরাম করো। কালা, বর্ণনাকারী বলছেন ফাকুন্না ইযা সাফারনা বাদা যালিক, এই কথা বলার পরে
যখন বললেন যে না এইভাবে ছড়িয়ে ছিটিয়ে তোমরা থাকছো, এটা শয়তানের পক্ষ থেকে। শয়তান কী করে? শয়তান ভাঙন ধরায়, শয়তান শত্রুতা সৃষ্টি করে। ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। এই আয়াত মদ আর জুয়া এই ধরনের যেসব পাপ এগুলি সম্পর্কে নাজেল হয়েছে। বিশেষভাবে মদের মাধ্যমে, জুয়ার মাধ্যমে মানুষের মাঝে কি হয়? শত্রুতা, মারামারি, কলহ, বিবাদ। হ্যাঁ, শয়তান কি চায়? ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের মাঝে দুশ্মনী, শত্রুতা সৃষ্টি করতে চায়। ওয়াল বাগদা, এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়, বিদ্বেষ। তো এটি শয়তানের পক্ষ থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা। তারপর থেকে আমরা কি করতাম? কোনো জায়গায় নাম হলে ইজতামানা, আমরা সব একত্রিত হইতাম, গোছিয়ে থাকতাম, কাছাকাছি সব অবস্থান করতাম। হাত্তা লাউ জালাসনা আলা বিসাতিন লা ওয়াসানা, এমনকি আমরা যদি একটা বিছানা, ফার্শ, একটা কোনো বিছানা বিছিয়ে যদি বসতাম তো সেটা আমাদের জন্য যথেষ্ট হইতো। সফর করছে বেশ কয়েক 10 জন 20 জন কোথাও, তো একটা বিছানা বিছিয়ে বসলে আমরা এমন হয়ে বসতাম সেটে সেটে যে একটাই বিছানা যথেষ্ট, এরকম হয়ে বসতাম, দূরে দূরে নাই। এটা যদি সফরের আদব হয়, সফরের শিষ্টাচার হয়, তাহলে সেটা যদি মকিম অবস্থায়, এটা বললাম, এটা যদি দ্বীনি মজলিস হয়, দ্বীনি মজলিস, মসজিদ হয়, মসজিদে সালাত আদায় করতে গিয়ে অনেকে আগে যায় ও পিছনে বসে, ওইখানে একটু বিক্ষিপ্ত হয়, এই ভাই আগের দিয়ে খালি আছে, প্রথম থেকে আগে যান। আর দারসগুলোতে দেখছেন, এখানে তো মাশাআল্লাহ ছোট হল, সেই জন্য, কিন্তু জুমার দিনে দেখবেন যেহেতু বড় হল রয়েছে, আগে এসেছে কিন্তু বসে আছে এইদিকে একজন, ওইদিকে একজন, এইদিকে একজন, দূরে দূরে বসে আছে। মজলিসের আদব, কোনো জায়গায় বসার আদব আল্লাহ রাব্বুল সূরা মুজাদালাতে শিখিয়েছেন। সূরা মুজাদালা কোরআনে কেন আল্লাহ শিখিয়েছেন। তারপরে তার বিস্তারিত আলোচনা হাদিসে রয়েছে। সাহাবীরা বলছেন যে আমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসতাম তো সেই জায়গায় বসতাম হাইসু ইয়ানতাহিল মজলিস, যেখানে মানুষের বসা শেষ হয়েছে, বসে আছে তার পাশে সেটি বসতাম। আগেও যেতাম না যে পরে এসেছি আর মানুষকে ডিঙিয়ে কাঁধের উপর দিয়ে সরিয়ে সরিয়ে, এই একটু সরো একটু সরো, গিয়ে সামনে গিয়ে বসবো, পরে এসে এটাও করতাম না, এটাও বেয়াদবি। আর দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে বসবো, ফাঁকা ফাঁকা করে, এরকমটাও করতাম না। বরং যেখানে মজলিস শেষ হয়েছে, লোকজন সেটে সেটে বসে আছে, আমিও গিয়ে সেটাই বসলাম। তাহলে ইসলামের চিন্তা করেন প্রত্যেকটি আদব, শিষ্টাচারী, মাসলা মাসাইলে ঐক্যের শিক্ষা দেওয়া হয়েছে। ঐক্য, এক হয়ে বসো, কাছাকাছি বসো, সেটে বসো। মসজিদে গেছেন, আগে গিয়ে বসেন। কিছু লোকেরা আছে মসজিদে যাবে পরে, কিন্তু দখল করবে প্রথম কাতার, দৌড় দিয়ে ছুটে যাচ্ছে তাড়াতাড়ি করে আগে। এটা মনে করেন অনেক স্বভাবের কাজ, কারণ আমি প্রথম কাতার ছাড়া নামাজ পড়িনি। আমার কিছু লোকের এরকম বলেছে, আমি প্রথম কাতার ছাড়া নামাজ পড়ি না, আর দেখি যে শেষখানে যাবে, যখন একামত হতে যাচ্ছে দৌড় দিয়ে গিয়ে আগের কাতারে ঢুকে গেল। এই ফজিলতটা আসলে কি বলা হয়েছে? হাদিস বুঝতে ভুল করেছে। আবার কিছু লোকের আছে আগেই মসজিদে পৌঁছেছে কিন্তু পিছনে বসে আছে, ভুল দুটি। ফজিলত মসজিদে আগে আসার যেমন ফজিলত রয়েছে, আগের কাতারে বসার ফজিলত রয়েছে। দুটোর সমন্বয় করতে হবে, দুটোকে একসাথে মিলাতে হবে, তাহলে ফজিলত পাবেন সত্যিকার অর্থে। আগে ভাগে আসবেন আর আগের কাতারে বসবেন, আর পরে আসবেন আগের কাতারে চলে যাবেন। হ্যাঁ, বেচারা আগে থেকে এসে মসজিদে বসে আছে, হয়তো প্রথম কাতারে জায়গা পায়নি, একটু সেটে সেটে লোক আছে, কিন্তু কাছাকাছি বসে আছে যে একটু চান্স পেলে আমি তো আগে থেকে বসে আছি, ঢুকবো। আপনি একেবারে শেষখানে এসে তাকে ডিঙিয়ে গিয়ে আগের কাতারে ঢুকে গেলেন, মনে করলেন অনেক ফজিলত, এটা অনেকে করছেন, কিন্তু না, এটা নয় আসলে। তাহলে এই জন্য এটাকে বলা হয়েছে আরবিতে যে তাকাদ্দমে জামানি আর তাকাদ্দমে মাকানি। সময়ের দিক থেকেও আগে হইতে হবে, অগ্রগামী হইতে হবে, আর স্থানের দিক থেকে অগ্রগামী হইতে হবে। এই দুটো কথার অর্থ হচ্ছে, শুধু সময়ের দিক থেকে আগে আসলেন আর পেছনে বসে থাকলেন আপনি,
তাহলে ফজিলতটা ওইভাবে হাসিল করতে পারলেন না। আর আপনি কি করলেন, সময়ের দিক থেকে আপনি বিলম্বে আসলেন আর জায়গার দিক থেকে আগে গিয়ে দখল করে ফেললেন আগের কাতারে, ওতেও আপনি ফজিলত হাসিল করতে পারলেন। এই মশলাটা গুরুত্বপূর্ণ একটা মশলা, মনে রাখবেন। কারণ কিছু জাহেল ধার্মিকেরা এরকমই করে, কিন্তু আলেম জ্ঞানী ধার্মিক এরকমটা করবে না। সে জানে যে মসজিদে আগে আসার অর্থটা কি, দুটোর সমন্বয়। স্থানেরও যেমন ফজিলত রয়েছে, সময়েরও ফজিলত রয়েছে। হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ মুসনাদে বর্ণনা করেছেন, আর হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামের 4117 নম্বর হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এটি একটি মূলনীতি ছিল যে ঐক্যের গুরুত্ব। সালাফি মানহাজের মূলনীতি হচ্ছে যে তৌহিদ সুন্নতের ওপর, কোরআন এবং হাদিসের ওপর কী হইতে হবে, ঐক্য আসতে হবে এবং কোরআন এবং হাদিসকে বুঝতে হবে। সালাফে সাহাবায়ে কেরামরা, তাবেইন, তাবা তাবেইন, স্বর্ণযুগে যেই বুঝে রেখেছেন, তারা যেই বুঝেছেন সেইভাবে, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝতে হবে। নতুনভাবে আপনি বলেন আমি স্বাধীন চেতনা রাখি, না না, আপনি গোমরা হয়ে যাবেন। আর একটি মূলনীতি আলোচনা করব, সেটা হচ্ছে 24 নম্বর মানহাজে সালাফের মূলনীতি। মুসলিমদের নেতা মানে রাষ্ট্রনেতা কিভাবে নির্বাচিত হতে পারে, এবং কাকে ধরে নেওয়া যে শরীয়ত সম্মত রাষ্ট্রনেতা। জি হ্যাঁ, বর্তমান প্রচলিত তরিকা যেটা আব্রাহা লিঙ্কনের মতাদর্শ, ডেমোক্রেসি, গণতন্ত্র, মেজরিটি, মেজরিটি হলেই হলো, জাহেল আলেম সমান, আল্লাহর দোস্ত আল্লাহর দুশমন সমান, তাই না? শিক্ষিত অশিক্ষিত সমান, চোখলা আর অন্ধ সমান, তাই না? জি, সবাই সমান। এটা নয়, এটা ইসলামের ইতিহাসে 1400 বছর আগে কখনো ছিল না। মুসলিমদের এই গোলামির যুগে মুসলিমরা গণতন্ত্রকে সাদরে গ্রহণ করেছে এক শ্রেণীর মুসলিমরা। জি, হয়ে হয়ে করে ছুটেছে ইহুদি নাসারাদের অনুসরণে। ইসলামের যেটি পদ্ধতি সেটি হচ্ছে শুরা, পরামর্শ ভিত্তিক। পরামর্শ দেবে কারা? সবাই পরামর্শ দেওয়ার যোগ্যতা রাখে? এই যে আপনার এখানে কয়টা লোক আছেন, সবাই কি যোগ্যতা রাখেন না? যে যোগ্যতা রাখে সেই পরামর্শ দেবে, যে যোগ্যতা রাখে বা যারা যোগ্যতা রাখে তারাই পরামর্শ দেবে। যেই সমস্যার ক্ষেত্রে পরামর্শের প্রয়োজন, সেই সমস্যা সম্পর্কে, সেই সমস্যার সমাধান সম্পর্কে যে যত বেশি অভিজ্ঞ, সে সেখানে পরামর্শদাতা হবে। তাহলে রাষ্ট্রনেতা নির্বাচনের ক্ষেত্রে, ভালো মানুষ নির্বাচনের ক্ষেত্রে যারা আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করবে, মানুষের উপরে জুলুম করবে না, দেশে শান্তি প্রতিষ্ঠা করবে, আর দেশে কারো শোষণ হবে না, জুলুম অত্যাচার হবে না, এই বিষয় এইরকম লোক, এইরকম ভালো লোক দেশে কাকে পাওয়া যেতে পারে, এই বিষয়ে বোঝার জন্য কোরআনে হাদিসের জ্ঞান থাকতে হবে। ভালো চিকিৎসক প্রয়োজন, একজন ভালো ডাক্তার প্রয়োজন, তাহলে তখন মেডিকেল সায়েন্সের যারা শিক্ষিত তাদের পরামর্শ লাগবে যে ভাই দেশে একজন সবচেয়ে ভালো ডাক্তারকে আমাদের কি করতে হবে, নির্বাচন করতে হবে। সেই নির্বাচন আমার ওপর ন্যস্ত করলে হবে না যে আপনি বলেন যে দেশে ভালো ডাক্তারকে, চলবে নাকি? আমি এই ক্ষেত্রে অযোগ্য, বুঝি না এই সাবজেক্ট। ঠিক ওই রকমই একজন ডাক্তারকে, ইঞ্জিনিয়ারকে যদি বলেন, একজন পয়সাওয়ালাকে বলেন যে হ্যাঁ রাষ্ট্রনেতা নির্বাচন করেন, তো কোথা থেকে রাষ্ট্রনেতা ভালো নির্বাচিত হবে? তাদের যোগ্যতাই নেই, এই যোগ্যতা নেই যে ভালো নেতা, আল্লাহ ভীরু নেতা আর ভালো মানুষ। যেই ব্যক্তি ইসলাম বুঝে, আর ইসলাম বোঝার পরে তারপরে যোগ্য ব্যক্তিকে নির্বাচন করবে। জি,
তাতে সবাই মতদান করবে না। গণতন্ত্রে সবাই মতদান করে, সাবালক হইলি হইল, নর নারী, তাই না, ভালো মন্দ। এতে যোগ্য লোকেরা শুধু মতদান করবে, এই শুরা। তো এই বিষয়টি মানহাজে সালাফ হচ্ছে যে আল আমির মানিস্তামা আলী আহলুল হাল্লে ওয়াল আকদ, আমির মুসলিমদের বা নেতা ওই ব্যক্তি যার ক্ষেত্রে ঐক্যমত হবে। কাদের? আহলুল হাল এবং আকদ, যাদের যে কোনো বাঁধন খোলার আর বাঁধন লাগাবার যোগ্যতা রয়েছে। কখন বাঁধন খুলতে হবে, যেটা কল্যাণ করা হবে, কখন বাঁধনটা দিতে হবে, কখন গিরা খুলতে হবে, কখন গিরা লাগাইতে হবে, এটা যারা বুঝে। এটি হচ্ছে ফিকহের ভাষা, ইসলামী পরিভাষা আহলুল হাল ওয়াল আকদ, অর্থাৎ মুসলিম জাতির জন্য কোনটা কল্যাণকর, কোনটা কল্যাণকর, একে নেতৃত্ব দেওয়া, এর নেতৃত্বকে সমর্থন করা, নাকি এর নেতৃত্বকে সমর্থন না করা। এই যে হাল আর আকদ, এই সম্পর্কে যারা যোগ্য ব্যক্তি তারা যদি একত্রিত হয় তাহলে যথেষ্ট। তাহলে প্রত্যেক অঞ্চল থেকে এক একজন করে প্রতিনিধি যোগ্য ব্যক্তি সিলেকশন হবে, যে আপনি মতদান করবেন যে আপনার মতে দেশে যোগ্য ব্যক্তিকে দেশ পরিচালনার জন্য। এইভাবে বেশ কিছু যোগ্য ব্যক্তি সদস্য হবেন গোটা দেশ থেকে, যারা মজলিসে শুরা, যাদেরকে বলা হয় শুরা কাউন্সিল, আর তারপরে তারা যোগ্য ব্যক্তিকে নির্বাচন করবেন। এটি হচ্ছে ইসলামের সবচেয়ে ভালো তরিকা এবং এটা হচ্ছে 1 নম্বর তরিকা। এছাড়া আরও কিছু তরিকা আছে। যিনি বর্তমান শাসক রয়েছেন আর তিনি আল্লাহ ভীরু ভালো মানুষ, তিনি যদি কারোর নাম নির্দিষ্ট করে দেন, এই অধিকারও ইসলামে আছে। এটাও শরীয়ত দ্বারা স্বীকৃত। এগুলোর দলিল যদি এক একটা বলি তো সময় লম্বা হয়ে যাবে, তবে সংক্ষেপে না বললে আবার বুঝবেন না এটা আবার কেমন কথা হইলো, তাই না? কারণ তো মগজে ঢুকে আছে, মানে না মানে গণতন্ত্র, শুধু এটা কেমন করে হইলো যে একাই সে রাষ্ট্রনায়ক, সেই জন্য একজনের নাম নির্দিষ্ট করে দেবে, নির্ধারণ করে দেবে যে অমুক আমার পরে শাসক হবে, খলিফা হবে, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় ছেড়ে গেলেন সাহাবায়ে কেরামদেরকে, এটা একটা দেখার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের পূর্বে কিভাবে ছেড়ে গেলেন সাহাবায়ে কেরামদেরকে, এই দুটো দেখলে বুঝে নেবেন। ব্যাস এই দুটো দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে যাচ্ছে, তার আগে ইন্তেকালের আগে অসুস্থ থাকলেন, বুঝতে পারছেন যে, আর তারপরে তাকে ওহীও করা হয়েছে, জানছেন যে এই অসুস্থতার পরে আর সুস্থ হব না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট ব্যক্তিকে স্পষ্ট ভাষায় কি করেননি, তার নাম নির্ধারণ করেননি যে আমার পর অমুক খলিফা হবে। তো ইশারা ইঙ্গিত ছিল, অবশ্যই ইশারা ইঙ্গিত বিভিন্নভাবে ছিল। কার উপরে ছেড়ে দিয়ে গেছিলেন? যোগ্য ব্যক্তিদের ওপর ছেড়ে দিয়ে চলে গেছিলেন। শুরা, মজলিসে শুরা, তোমরা কি করবে? তোমরা যাকে যোগ্য মনে করবে করে নেবে একজনকে। তবে ইশারা ইঙ্গিত ছিল। যোগ্য ব্যক্তিরা পরামর্শ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন? সিলেকশন করলেন, নির্বাচন করলেন। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাত্র 2 বছর থাকলেন, 2 বছর 3 মাস 10 দিন, অল্প সময় ছিল। তিনি ইন্তেকালের আগেই নাম নির্ধারণ করে দিলেন, বললেন যে আমার পরে খলিফা হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা। কি বলবেন আপনি? বলছেন না, এটা ইসলামের তরিকা হয়নি বলবেন? হ্যাঁ, এই ধৃষ্টতা না, এটা ইসলামের তরিকা 2 নম্বর তরিকা। এটা যোগ্য খলিফা, আল্লাহ ভীরু খলিফা, আল্লাহ ভীরু শাসক, তিনি যোগ্য ব্যক্তি, দেশের কল্যাণ নিয়ে আসতে পারবে, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, আর এই ক্ষমতা রাখে, যোগ্যতা রাখে, তাকে খলিফা বানানো যেতে পারে। তো এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সুন্নাত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খোলাফায়ে রাশিদিন, আমার সুন্নতকে, আদর্শকে আঁকড়ে ধর, আর খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছরের বেশি থাকলেন। তিনি কি করে গেলেন জানা আছে?
তিনি 6 জনের নাম উল্লেখ করলেন। সুরাতে যে থাকবে, মজলিসের সুরাতে, সুরা কমিটিতে পরামর্শদাতা যারা উপদেষ্টা, তাদের নাম নির্দিষ্ট করে দিলেন এই 6 জন। এই 6 জনের মধ্যে থেকে একজন হবে, 6 জনের মধ্যে থেকে একজন হবে। আর এই 6 জন মিলে এ করবে, পরামর্শ করবে। 6 জনের মধ্যে, এই 6 জনই যোগ্য। 6 জনের মধ্যে অধিকাংশ যাকে সমর্থন করবে। আর তারপরে এই 6 জন নিজের পক্ষ থেকে নয়, মদিনায় বিভিন্ন লোকের সাথে দেখা সাক্ষাৎ করেছেন, হ্যাঁ, তারপরে তাদের পরামর্শ নিয়েছেন যে আমরা 6 জনের মধ্যে 2 জনের নাম আসছে, হ্যাঁ, উসমান এবং আলী। তো উসমানকে খলিফা করলে ভালো হয় না আলীকে করলে ভালো হয়? অধিকাংশ সাহাবাই কেরামগণ যাদেরকে জিজ্ঞাসা করেছে অন্যদের এই 6 জনের বাইরে, উসমানকে করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু হাদিস বলছেন আবু বকর, ওমর, উসমান, তার এইভাবে তিন পর্যন্ত নাম এসেছে। অল্প কিছু সাহাবে কেরাম ছিলেন যে না, আলীকে করলেই ভালো। কথা বলেন না যে না উসমানকে করা যাবে না, আলীকে করলে ভালো। তখন এরা 6 জনে কি করলেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এটা হচ্ছে শুরা, পরামর্শ। তারাই হচ্ছেন আহলুল হাল্লি ওয়াল আকদ, ওই রকম যোগ্য লোকেরা নেতা নির্বাচন করবেন। জি, এটা হচ্ছে শুরার তরিকা। আর একটি তরিকা ইসলামে আছে গায়ের জোরে চলে আসা, বল প্রয়োগ করে। যখন ভারতে মোগল শাসন কিসের ভিত্তিতে এসছে? হ্যাঁ, কিসের ভিত্তিতে? গণতন্ত্র কি দিয়ে এসছে? শুরা কমিটির মাধ্যমে বসে এসছে না, আসেনি। তাহলে কীভাবে এসছে? লড়াই করে দেশে যার জোর চলেছে সে দেশ দখল করেছে, দেশ দখল করার পর দেশে শান্তি প্রতিষ্ঠা করেছে, তারপরে দীর্ঘ সময় ধরে কয়েকশো বছর ধরে তারা রাজত্ব করেছে। বলে যে তারা বাতিল শাসক ছিল না, তারা মুসলিম শাসক ছিল, বরং তাদের মধ্যে অধিকাংশরাই তারা ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করেছে। একজন আকবর বেদিন ছাড়া সবাই ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করেছে। অথচ তখনও সংখ্যালঘু, এরকমই সংখ্যালঘু ছিল মুসলিমরা, সংখ্যাগরিষ্ঠ অমুসলিম ছিল, হিন্দুরাই ছিল। ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন, অনেক দিন ধরে। জি, ইসলাম প্রতিষ্ঠা করেছেন, ইসলামের বিধিবিধান প্রতিষ্ঠা করেছেন, বিশাল সে অখণ্ড ভারতে। আচ্ছা, তার মাঝখানে শেরশাহ সূরি চলে আসলেন। তিনি কিভাবে রাজা হয়ে গেলেন? হুমায়ুনকে পরাজিত করে, মুসলিমকে পরাজিত করে, কিন্তু দেশে শান্তি প্রতিষ্ঠা করলেন। বলবেন না, শেরশাহ সূরি সে শাসক হওয়ার যোগ্য নয় বা তাকে শাসক মানি না, এটা বলা যাবে? চলে এসছে সবাই, এটাকে বলে তাকাল্লুব। গায়ের জোরেও যদি চলে আসে, ক্ষমতার বলেও যদি চলে আসে, অস্ত্র বলে চলে আসে, আর দেশে শান্তি প্রতিষ্ঠা করে দিয়েছে, আমাদের জনগণের জন্য এটি করলাম। হ্যাঁ, জনগণ 2 ভাগ হয়ে যাব, কেউ এর সাথে কেউ এর সাথে, আর আপোষে মারামারি করে সব শেষ হয়ে যাবে। ওর চাইতে ভালো যার ক্ষমতা চলছে, তোমরা ক্ষমতা যাবে, তোমরা ক্ষমতার স্বাদ নেবে, তোমরা বুঝো যে ক্ষমতায় চলে আসবে, আমরা জনগণ শান্তিতে 2 ডাল ভাত খেতে চাই। কথা বোঝা গেছে কি না? কিন্তু গণতন্ত্র তো না, আমাদেরকে লড়িয়ে দিয়েছে। 2 দলে মারামারি করতে থাকো, লড়াই করতে থাকো। শাসকরা কেউ মার খায় না, আর শাসকদের ছেলেমেয়েরাও কেউ মার খায় না, সব মার খাচ্ছে মূর্খরা। ইসলামের শত্রুরা কিভাবে আমাদেরকে ধ্বংস করেছে। যাই হোক, কথা লম্বা করে দিলাম এ বিষয়ে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লাউ কুনতু মুআম্মিরান আহাদান মিন গায়রি মাশুরাতিন, আমি যদি বিনা পরামর্শে কাউকে নেতা বানিয়ে দিতাম, কোনো এলাকার বা কোনো দায়িত্বশীল, লা আমারতু ইবনা উম্মে আবদ, তাহলে উম্মে আবদের ছেলেকে আমি লা আমারতু ইবনা উম্মে আবদ, উম্মে আবদের ছেলেকে আমি আমির বানিয়ে দিতাম, নেতা বানিয়ে দিতাম। কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করতেন, তার কাছে ওহী নাযিল হয়েছে, তারপরেও বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন, পরামর্শ করেছেন অনেক সময়। কিন্তু যখন ওহী চূড়ান্ত চলেছে তখন আর পরামর্শ না। যতক্ষণ পর্যন্ত ওহী আসেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রে পরামর্শের আল্লাহ ইখতিয়ার দিয়েছেন যে বিষয়গুলো পরামর্শ করে সারবেন।
কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা চলে এসছে, আয়াত নাজিল হয়েছে অথবা এমনি আয়াতের কোরআনে ওয়াহি না হোক এমনি ওয়াহি নাজিল হয়েছে, বাস আল্লাহর হুকুম হয়েছে, এটি করতে হবে, তখন আর কোনো পরামর্শ না। রাওয়াহু তিরমিজি, হাদিস তিরমিজির। ইবনে উম্মে আবদকে, উম্মে আবদ, ইবনে উম্মে আবদ, উম্মে আবদ আবদের মায়ের সন্তান, আবদের মায়ের সন্তান। উম্মে আবদ ছিল আবদুল্লাহ বিন মাসউদের মায়ের নাম উম্মে আবদ। তো আমি যদি বিনা পরামর্শে কাউকে নেতা বানিয়ে দিতাম, হ্যাঁ কোনো দায়িত্বশীল বানিয়ে দিতাম, তাহলে আবদুল্লাহ বিন মাসউদকে তার কোরআন এবং হাদিসের পাণ্ডিত্যের কারণে, জ্ঞানের কারণে, দিনের জ্ঞানের কারণে, দিনী যোগ্যতা এবং তার দেনদারির কারণে ইত্যাদি। অথচ দেখতে তিনি অত্যন্ত খাটো মানুষ ছিলেন, দুর্বল মানুষ ছিলেন, পাগুলি চিকন চিকন ছিল। জি হ্যাঁ, তাহলে ইসলামে দেখা হয়নি যে সুঠাম কে আর কে দেখতে ওই রকম একেবারে হচ্ছে টল ফিগার, ওইসব দেখা হয়নি। যদি এরও একটা কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে মাঝে মধ্যে। জি, এই জন্য তালুতের কথা আল্লাহ যখন কোরআনে বর্ণনা করেছেন, তো তালুতকে আল্লাহ রব্বুল আলম ইন্নাল্লাহ বাকাদ বাসালাকুম তালুত মালিকান, তালুতকে আল্লাহ তোমাদের মালিক, কিং করে, রাজা করে পাঠান। আল্লাহকে রাজার কথা বলেছেন, রাজতন্ত্রের কথা বলেছেন, রাজা করে পাঠালেন। তখন জনগণ বলছে তালুতকে কেন করা হইল? ওনাহানু হাক্কু বিল মুলক, আমরা বেশি রাজা হওয়ার হকদার রাখি। ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তার কাছে পয়সা নেই। তাহলে পয়সাওয়ালা নেতা হবে, রাজা হবে, কোরআন শিখায়নি। তো আল্লাহ বলছেন যে ওকে কেন রাজা বানানো হয়েছে? যদিও তোমাদের পয়সা বেশি আছে, ওর পয়সা কম। হ্যাঁ, তাকে কি দেওয়া হয়েছে? বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে, তাকে এলেমের প্রশস্ততা দেওয়া হয়েছে আর বডির প্রশস্ততা দেওয়া হয়েছে। দেহ এরকম সুঠাম, হ্যাঁ, দেখলে মানুষ ভয় পাবে। তো এটা হচ্ছে নেতৃত্বের একটা বৈশিষ্ট্য। আর একটা হচ্ছে এলেম আছে, তার যার কাছে এলেম আছে, কৌশল আছে, কীভাবে হ্যান্ডেল করতে হবে, কীভাবে লোককে ঘুরাইতে হবে। তিরমিজির হাদিস, হাদিসটিকে জয়ীফ বলা হয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে জয়ীফ বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি হাদিস নিয়ে এসেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কালা মান বায়া রাজুলান, কেউ যদি কোনো ব্যক্তির সাথে বায়াত করে, মিন গায়রি মাশহুরাতি মিনাল মুসলিমিন, কারোর সাথে পরামর্শ করবে না, কারোর সাথে পরামর্শ না, কোনো একজনের সাথে বায়াত করে, বলছে একে খলিফা আমি বায়াত করে নিচ্ছি, এর সাথে খলিফা হবে, একই সিদ্ধান্ত, দুইজন মিলে হতে পারে, দুইজন মিলে রাতে গোপনে ব্যাস চুক্তি করেছে যে কি তোমাকে কি করে দেবো, আমি রাজা বানিয়ে দেবো, আর তোমার ডান হাত হয়ে আমি থাকবো। না না না, পরামর্শ করতে হবে। যদি এরকমটা করে বিনা পরামর্শে, ফালা ইউবায়া হুয়া ওয়ালাল্লাযী বায়াহু, না তার সাথে বায়াত করা হবে, না যে তার সাথে বায়াত করেছে তার সাথে তার সমর্থন করা হবে। এই হাদিস এবং আগের যে হাদিসটি যদিও দুর্বল, প্রমাণ করে যে আমির নির্বাচিত করবে কারা? মান নাসাবাহু আহলুল হাল ওয়াল আকদ, যোগ্য ব্যক্তিরা। আহলুল হাল ওয়াল আকদ মানে মুসলিম সমাজের যোগ্য ব্যক্তিরা। ফফিহি রাদ্দুন আলাল জামাত ওয়াল আহজাব আল্লাযী ইউনাসসিবুনা আল উমারা মিন তিলকা আনফুসিহিম, আর ওই সব যেসব দল উপদল, অনেকগুলি ধর্মীয় দল আছে, ধর্মীয় সংগঠন আছে, তারা করে কি, বা বিভিন্ন রাজনৈতিক দল আছে, নিজের খেয়াল খুশি একজনকে নেতা বানিয়ে দিল, একজনকে নেতা বানিয়ে দিল। জি, নিজের মনোপুত বা স্বার্থটা ঠিক যেন থাকে, আমার স্বার্থটা ঠিক থাকে, এইরকম এরা হচ্ছে মুত্তাবিউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী। আহলুল হাল ওয়াল আকদ কারা? যোগ্য ব্যক্তি কারা? হুম আহলুস শাওকা ফিল মুজ, সমাজে যারা প্রভাবশালী, সমাজে যারা প্রভাবশালী। সমাজে প্রভাব মানুষের কিসের পড়ে? এলমের প্রভাব পড়ে। সবচেয়ে বড় প্রভাব কিসের পড়ে? জ্ঞানের প্রভাব পড়ে। এলমের প্রভাবটা এমন একটা প্রভাব যেটা দেশ বিদেশ সারা দুনিয়াতে আপনি এলেম দ্বারা আপনি আধিপত্য কায়েম করতে পারেন, ঠিক না? মানুষের অন্তরের ওপর আর মানুষের ওপর প্রভাব সৃষ্টি করতে পারেন। পয়সার দ্বারা আপনি আপনার এলাকায় প্রভাব সৃষ্টি করতে পারেন, অন্য জায়গায় আপনার কে চিনে আপনাকে যে এত পয়সা হলো আপনি, তাই না? যদিও আজকাল পয়সার যুগ, পুঁজিবাদীদের যুগ, এটা
সারা দুনিয়াতে শীর্ষস্থানীয় ধনী 10 জনকে এটা অনেক মুসলিমরা মুখস্থ করে, কিন্তু শীর্ষস্থানীয় বড় আলেমকে এগুলোর খোঁজ খবর রাখে না। তাদের কাছ থেকে এলেম নিতে হবে এর পরোয়াই করে না, কারণ যুগটা হচ্ছে শুধু পয়সার যুগ। আল্লাহ হেফাজত করে। এরা হচ্ছে প্রভাবশালী মানুষ, যোগ্য ব্যক্তি যারা আল্লাযীনা ইয়াহসুলু বিহিম মাকসুদুল ওয়ালায়া, যাতে করে নেতৃত্বের যে আসল মূল উদ্দেশ্য সেটা সফল হয়, যোগ্য ব্যক্তি নির্বাচন করা সম্ভব হয়। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদের নেক আমল কবুল করেন, এলমে হায়াতে সব কিছুতে আপনাদের সকলে আল্লাহ বরকত দান করেন এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজের জন্য মনোনীত করেন এবং ভালো পথে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দিন দুনিয়া সার্বিক কল্যাণ দান করেন এবং বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। যেসব ভাইদের দুশ্চিন্তা রয়েছে আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেন এবং আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।